আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ 6 ডিসেম্বর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানের এনএইচ টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরপর জানাবো সাবেক এমপি অ্যাডভোকেট মজিদ খান গ্রেপ্তার। হবিগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতরাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে ভোটকে সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি। চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী জানুয়ারি মাসে ভোটের আয়োজনকে মাথায় রেখে দলকে আরও শক্তিশালী করার কথা ভাবছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক প্রস্তুতিও নিতে শুরু করেছে দলটি। জানাবো ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক 15 ফেব্রুয়ারি। ঐক্যমতের কমিশনের প্রথম বৈঠক আগামী 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে বইমেলার স্টলে হামলা, দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার। 21শে বইমেলায় নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের বই রাখায় সব্যসাচী প্রকাশনার স্টলে একদল বিক্ষুব্ধ লোকে রোষানলে পড়েছে প্রকাশক শতাব্দী ভব। সোমবার 10 ফেব্রুয়ারি সন্ধ্যায় তৌহিদি জনতা নামে একদল লোক স্টলটিতে গিয়ে প্রকাশকে ঘিরে ধরে স্লোগান দেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়েছে। এবং সর্বশেষ জানাবো গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত 51। গুয়াতেমালায় সেতু থেকে বাস খাদে পড়ে 51 জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ 6 ডিসেম্বর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানের এনএইচ টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র থেকে জানানো হয়েছে, নির্বাচন ডিসেম্বরের পর হোক বা তা ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবেই চান না। নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, আগামী 6 ডিসেম্বর গণতন্ত্র দিবসে এই নির্বাচনের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো মাঠ দখলের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। পতিত আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপি ও জামাত এখন একে অপরকে প্রতিদ্বন্দ্বী করছে এবং ভাবছে। বিপ্লবী ছাত্ররাও নতুন দল গঠনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ মাসের শেষের দিকে এই দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে বলে জানা গেছে। 2 ছাত্র উপদেষ্টা এ মাসের মাঝামাঝি সময়ে পদত্যাগ করবেন বলে শোনা গিয়েছিল। তবে তারা কিছুটা সময় নিচ্ছেন। সূত্র জানিয়েছে, নতুন দলের আহ্বায়ক হতে যাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এ লক্ষ্যে তিনি দল গঠনের আগে পদত্যাগ করবেন বলে জানা গেছে। বিএনপি এবং জামাত ইসলামী 300 আসনের জয়লাভের জন্যই মরিয়া হয়ে উঠেছে। বিএনপি প্রতিষ্ঠার পর থেকে সবগুলো আসনেই নির্বাচন করেছে এবং কয়েক দফা সরকার গঠন করেছে। আবার প্রধান বিরোধী দল হিসেবেও সংসদে ভূমিকা রেখেছে। এবার 300 আসনের সংসদে ভোট করার জন্য তারা দল গোছানোর কাজ শেষ করে এনেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে নির্বাচনের জন্য বিএনপিকে পুরোপুরি তৈরি করার জন্য রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। এদিকে জামাত ইসলামও সব আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে ৭৯তম আসনে প্রার্থীর নামও ঘোষণা করেছে জামাত। সংগঠনের আমির ডাক্তার শফিকুর রহমান প্রতিদিন বিভিন্ন সমাবেশে বক্তব্য রাখছেন। জামাত ছাত্রদের নতুন দল ও ইসলামী আন্দোলনের সঙ্গেও জোট করে নির্বাচনে জয়ের প্রচেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।
সাবেক এমপি অ্যাডভোকেট মজিদ খান গ্রেপ্তার। হবিগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মজিদ খানকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার রাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে। তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান আমার দেশকে তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অ্যাডভোকেট মজিদ খানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে। অ্যাডভোকেট মজিদ খান আওয়ামী লীগ শেখ হাসিনার ফ্যাসিস্ট এমপি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের হয়ে বিভিন্ন সাধারণ জনগণের উপর অত্যাচার করেছেন বলে জানা গেছে। এই আওয়ামী লীগের এমপি অ্যাডভোকেট মজিদ খান বাংলাদেশের সরকার পতনের পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারের পর যৌথ বাহিনী তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে। এরপর আদালতের মাধ্যমে তার রিমান্ড মঞ্জুর হলে রিমান্ড অথবা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হতে পারে বলে জানা গেছে। ভোটকে সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি। চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী জানুয়ারি মাসে ভোটের আয়োজন মাথায় রেখে দলকে আরও শক্তিশালী করার কথা ভাবছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক প্রস্তুতিও নিতে শুরু করেছে দলটি। এর অংশ হিসেবে সারা দেশে কমিটিগুলোকে পুনর্গঠন করা হচ্ছে। জনশক্তি মধ্য প্রাণচাঞ্চলতা ফিরে আনা এবং জনগণের সঙ্গে তাদের সংযোগ ঘটাতে ৩১ দফাকে আরও সারা দেশে কর্মশালায় পরিণত করছে বিএনপি। এরই মধ্যে ৬৪ জেলায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করে কর্মসূচিও প্রকাশ করেছে বিএনপি। এসব সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। সমাবেশগুলোতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা এবং পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবেলার বিষয়ে অগ্রাধিকার পাবে। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতিও নিতে শুরু করেছে বিএনপি। এবারের নির্বাচনে তরুণ, অভিজ্ঞ ও প্রবীণদের সমন্বয়ে চূড়ান্ত প্রার্থী তালিকা সাজানো হচ্ছে বলে দলীয় সূত্র থেকে জানা গেছে। এছাড়াও বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন সংগ্রামে যেসব দল ও জোট অংশগ্রহণ করছে তাদের নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার চিন্তা রয়েছে বিএনপির। এরই অংশ হিসেবে গত বছরের ২২শে অক্টোবর প্রাথমিকভাবে সমমনা শরিক জোটের ৬ নেতাকে নিজ এলাকায় জনসংযোগে সহযোগিতা করার জন্য দলের সংশ্লিষ্ট ৬ জেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে অতীব জরুরি নির্দেশনা দিয়ে চিঠি দেয় দলটি। তবে এই চিঠির ঘটনায় তৃণমূলের ভুল বোঝাবুঝির পরিপ্রেক্ষিত পরে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে জানানো হয় এই চিঠি ধানের শীর্ষের চূড়ান্ত মনোনয়ন নয়। বিএনপির দলীয় সূত্র থেকে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনের প্রস্তুতি দেখেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনের কার্যক্রম জনসম্মুখে তুলে ধরবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দেশটি ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশ মুক্ত রাজনৈতিক পরিবেশ বিরাজ করলেও নির্বাচনের মাঠে অনেক চ্যালেঞ্জ দেখছেন তারা। এক্ষেত্রে প্রার্থী তালিকা তৈরিতে ১৬ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ত্যাগী নেতারা মূল্যায়িত হবেন। সে সঙ্গে ১৯৯১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত নির্বাচনে অংশ নেয়ার জনপ্রিয় প্রার্থীরা মূল্যায়ন করা হবে বলেও জানা গেছে। ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক ১৫ ফেব্রুয়ারি। ঐকমত্য কমিশনের বৈঠক আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার ১০ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৈঠকে সংস্কার কমিশনের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই গণ অভ্যুত্থানে শরিকরা অংশ নেবেন। শফিকুল আলম বলেছেন, প্রথম বৈঠকে সকল রাজনৈতিক দলসহ সবাই অংশগ্রহণ করবেন। তারা সবাই মিলে পরবর্তীতে সম্মিলিত অন্তর্বর্তীকালীন সরকার নাকি পৃথক বৈঠক হবে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে জানানো হয়েছে। এ বিষয়ে এখনও চূড়ান্ত করা হয়নি। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর, সহকারী প্রেস সচিব সুস্মিতা তিথি সহ আরও বেশ কয়েকজন। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারী।